আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মুরগির মাংস বা যে কোনো মাংস রান্নাতে বেরেস্তা যদি করে আপনি রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। তো আমি সেই জন্য বেশ কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা করবো এগুলো। আমার পেঁয়াজের রং একটু ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন আমি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার মশলা কষে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষে আসা পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংস থেকে অলরেডি অনেক পানি বেরোয়েছে, আমি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংস রান্না অলমোস্ট কমপ্লিট। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর লাস্টলি দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচটা শেষে দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।